আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফেসবুক নয়, আজকে কথা হবে পবিত্র জুমার দিন শুক্রবার নিয়ে। যেহেতু আজকের দিনটা শুক্রবার, সকলকে জুমা মুবারক। তো এই জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। হাদিসের মধ্যে এসেছে যেসব দিনে সূর্য উদিত হয় সেই সূর্য উদিত হওয়ার দিন সময়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন, অর্থাৎ আজকের শুক্রবার। এই দিনটা গরিবের হজের দিন, এই দিনটা সাপ্তাহিক ঈদের দিন, এই দিনটা দোয়া কবুলের দিন। আপনি নিরুপায়, আপনি অসহায়, আপনি গরিব, আপনার অর্থে অনাটন, আপনাকে মানুষ দেখতে পারে না, আপনি বিপদের সম্মুখীন, আপনি সমস্যায় জর্জরিত, আপনি দুনিয়ার কারো কাছে না চাইলেও, দুনিয়ার কারো কাছে ঠাঁই না পেলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার ঠাঁই রয়েছে, আল্লাহর দরবারে চাওয়া রয়েছে, আল্লাহ আপনার পাশে রয়েছে। আল্লাহ আপনাকে সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য অপেক্ষায় আছে, শুধু বান্দা ফিরে আয়। তাই পবিত্র জুমার দিন আমরা প্রত্যেকেই মসজিদে যাব, এবং এই জুমার দিনে দোয়া কবুলের একটা সময় রয়েছে। এই দিনটি দোয়া কবুলের দিনও। তো আপনারা হয়তো বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি অন্যদিন দোয়া কবুল করেন না? হ্যাঁ, অবশ্যই দোয়া কবুল করেন। বান্দাদের সাথে আল্লাহর সম্পর্কের যে কোনো বিষয় চাওয়া পাওয়া নিয়ে আল্লাহ এবং বান্দার মধ্যে দুটি বিষয় রয়েছে। নাম্বার ওয়ান হলো সেটা হচ্ছে আমরা বান্দারা, আমরা মানুষ আল্লাহর দরবারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাইতে পারি, আল্লাহর দরবারে আমাদের মনের খবরটা জানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেটা চাইলে কবুলও করতে পারেন, আমাদের সমস্ত কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিতে পারেন। এটি একটি দিক। অপর দিকটি হলো সুবর্ণ সুযোগ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে, বান্দারা তোমরা এই সময় আমাকে ডাকো, এই সময় আমার কাছে চাও, এই সময় আমার কাছে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন যে আমি আল্লাহ বলছি এটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, আমি তোমাদেরকে এই সময় ডাকছি, তোমরা এই সময় আমাকে ডাকো, এই সময় আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি। অর্থাৎ দোয়া কবুল অন্য সময় যে কোনো মুহূর্তে আল্লাহর দরবারে হতে পারে, আল্লাহর দরবারে আমরা চাইতে পারি, কিন্তু বিষয় হলো যে আল্লাহ বলছে এই সময় চাও, ওটা আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে জানাচ্ছেন যে এই সময় বান্দা তোমরা চাও, আমি কবুল করবো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দোয়া কবুলের সময়। তাহলে নাম্বার ওয়ান যেটা বোঝাতে চেয়েছিলাম, যে একটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাওয়া ছিল সব সময়, এনি টাইম, এভরি টাইম, কোনো সমস্যা থাকবে না, চাইতে পারবো না এমন কোনো বিষয় থাকছে না। আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কিছু সময় খাস সুবর্ণ সুযোগ বান্দাদের জন্য। আল্লাহ বলছেন বান্দারা তোমরা এই সময় চাও, তো সেই সময় রয়েছে একটা এই জুমার দিনে। তাই প্রত্যেকে নামাজে যাবেন, প্রত্যেকে আল্লাহর দরবারে দোয়া চাইবেন। আমার জন্য আপনারা দোয়া চাইবেন, আমি আপনাদের জন্য আমি দোয়া চাইবো, এবং সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাবেন। আল্লাহ এই জুমার দিনে কিন্তু আপনার জুমার নামাজের সাথে সাথে আপনার দোয়াকেও কিন্তু আল্লাহ কবুল করে নিতে পারেন। তাই সকল চাওয়া পাওয়া জানানোর একমাত্র মাধ্যম হলেন আল্লাহ। সেখানে আমরা সকলেই জানাই আমাদের চাওয়া পাওয়াগুলো, আমাদের সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমাদের সেই সকল চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা দিয়ে দেবেন। আমিন, আল্লাহুম্মা আমিন।